আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো আছেন। আমরা বের হয়েছি, একটু বাজার সদাই করতে হবে, দেখি কোথায় যাওয়া যায়। হচ্ছে অবস্থা, সিডনিতে এখন সামার, তো চলেন সবাই যাই। মাপিসা, তুমি কই যাচ্ছ আম্মু? আমরা কোথায় যাব বলো তো? শপিং এ, কেনাকাটা। সিডনিতে এখন হচ্ছে গরমকাল চলতেছে, আর ওয়েদারটা মোটামুটি মাঝে মাঝে গরম, মাঝে মাঝে ঠান্ডা। আর আকাশটা এই যে কত সুন্দর, খুবই সুন্দর, নীল আকাশে সাদা মেঘের ভেলা, দেখতে কিন্তু ভারী চমৎকার। সিডনির ওয়েদারটা কখনো রোদ, কখনো বৃষ্টি, মানে খুবই আনসার্টেন, কোনো ঠিক ঠিকানা নাই। এই যে কিছুক্ষণ আগেও মেঘলা ছিল, তারপরে এখন আবার এই যে রোদ, আর এই যে আকাশটা কত সুন্দর। আর এদিকটাতে কিন্তু প্রচুর গাছপালা। অস্ট্রেলিয়ার একটা বড় অংশ জুড়ে কিন্তু অনেক গাছপালা রয়েছে। আর এই দেশের মানুষরাও কিন্তু এই দেশটাকে প্রাকৃতিকভাবে রাখতেই পছন্দ করে। ওরা খুব প্রকৃতি লাভার, গাছপালা খুব পছন্দ করে, পশু পাখি পছন্দ করে, এবং এদেরকে ওইভাবেই রাখতে ওরা পছন্দ করে। এই ফলগুলো হচ্ছে লঙ্ঘন, আর এগুলো লিচু, খুবই এক্সপেন্সিভ এখানে। এখানে গরমকালে কিন্তু নানান রকম রসালো ফল পাওয়া যায়, আম, তারপর লিচু, তারপর এগুলো কিন্তু সব গরমকালেই পাওয়া যায়। এগুলো হচ্ছে কিউই, তারপরে চেরি ফলটাও খুব মজার, এটাও এখানে গরমের সিজনে পাওয়া যায়, খুব কম সময় পাওয়া যায়, এবং এটা অনেক এক্সপেন্সিভ এবং খুবই সুস্বাদু একটা ফল। এরপর আমরা চলে গেলাম মাছের বাজারে। এই যে এখানে নানান রকম চিংড়ি মাছ দেখা যাচ্ছে। তা আমরা এসেছি একটা ফ্রেশ মাছের দোকানে। এখানে ফ্রেশ মাছ কিন্তু বেশ এক্সপেন্সিভ। এই যে এখানে হচ্ছে নানান রকম ফ্রেশ মাছ, এই যে বারামুন্ডি, স্যামন, রেড স্ন্যাপার, চিংড়ি, আরও নানান রকম মাছ এই ফ্রেশ দোকানগুলোতে পাওয়া যায়। তবে ফ্রোজেন মাছও পাওয়া যায়, তবে সেগুলো হচ্ছে বিভিন্ন দেশ থেকে আসে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার এবং ভিয়েতনাম থেকে। এরপর আমরা চলে গেলাম বাংলাদেশি ওনারের একটা বাংলাদেশি গ্রোসারি শপে। এখান থেকে আমরা টুকিটাকি জিনিস কিনলাম, আর কিছু ফ্রোজেন মাছ কিনলাম। যে এখানে নানান রকম পোলাওয়ের চাল, একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা পোলাওর চাল পাইনি। একটা কোয়ারেন্টাইন আইনের কারণে বাংলাদেশ থেকে পোলাওর চাল আসা বন্ধ হয়ে গিয়েছিল, বাট এখন আসার কথা হচ্ছে, এখন আসতেছে পোলাওর চাল। তবে আমরা এখানে নিয়মিত যে রাইসটা খাই সেটা হচ্ছে বাসমতি চাল, সেটা কিন্তু বেশিরভাগই ইন্ডিয়া থেকেই আসে। তো এখানে রয়েছে নানান রকম ফ্রোজেন মাছ। ফ্রোজেন মাছের মধ্যে সাধারণত আমি
ইলিশ মাছ আর রুই মাছটা ট্রাই করি সাধারণত, বাট এই দুইটা মাছই সাধারণত মায়ানমার থেকে আসে। কারণ বাংলাদেশে আপনারা জানেন যে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছে। আগে আমরা চাঁদপুরের ইলিশটা পেতাম, এখন আর পাই না আনফর্চুনেটলি। তো এটা আমরা মায়ানমার থেকে আসে রুই মাছ আর ইলিশ মাছটা। বাট রুই মাছের ডিমটা বাংলাদেশ থেকে আসে, বাট ইলিশের ডিমটাও সম্ভবত বাংলাদেশ থেকে আসে, বাট মাছগুলো মায়ানমার থেকে আসে। হচ্ছে ফ্রোজেন রুই মাছের ডিম। এর আগে আমি কখনো ফ্রোজেন ডিম ট্রাই করিনি। ইলিশেরটা ট্রাই করেছি, বাট রুইয়েরটা এই ফার্স্ট টাইম নিলাম, দেখা যাক কেমন লাগে খেতে। এখানে নানান রকম ফ্রোজেন শাকসবজি রয়েছে। এখানে যেমন ফ্রোজেন জলপাই দেখা যাচ্ছে, কাঁচামরিচ দেখা যাচ্ছে। তবে আমি সাধারণত ফ্রোজেন এগুলো সাধারণত খুব কম ট্রাই করি। ফ্রোজেনের মধ্যে আমার কচুরলতি আর কচুরমুখিটা ট্রাই করা হয়, আর হচ্ছে মাঝে মধ্যে জলপাই ফ্রোজেন ওইটা ট্রাই করি, এই আর কি। তবে আমি ফ্রেশ শাকসবজি কেনার চেষ্টা করি। এই যে এখানে নানান রকম মশলা টশলাও রয়েছে, এই যে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এই ফলগুলো হচ্ছে সুগার প্লাম, খেতে খুবই মিষ্টি এবং রসালো। এই যে সব বাজারগুলো এনে রেখেছি, এবার গোছানোর পালা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।